বাচ্চাদেরকে ইসলামী আদর্শে বড় করি, পরিবারের আদর্শটা একটু ঠিক করি। এত বেশি কিছু কি আল্লাহ পাক চান আমাদের কাছে? আল্লাহ পাক কি আমাদের কলার ধরে জিজ্ঞাসা করবেন দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন? বলবেন? বলবেন না, এটা বলবেন না আল্লাহ পাক আমাদের। কিন্তু যাকে আল্লাহ পাক ওই ক্ষমতা দিয়েছেন তাকে বলবেন তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি কেন করো নাই? কথা বুঝতে পারছেন? সবার জন্য সবকিছু না, আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষের জন্য সাধারণ কাজগুলো যথেষ্ট। একটু পড়াশোনা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুক। একটু আমল করেন, একটু পর্দা করেন, একটু হালাল খান, তাওহীদে থাকেন, সুন্নতে থাকেন, নবীর মতো লাইফ কাটান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সামর্থ্য হলে যাকাত দেন, রমজান মাসে রোজা রাখেন, সামর্থ্য হলে হজ করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি। একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে, মাদ্রাসায় পড়ানো হয়, ক্লাসিক্যাল একটা বই, সবাই কিনতে পারেন। ফয়জুল কালাম অত্যন্ত চমৎকার হাদিসের একটা বই। এর মধ্যে একটা হাদিস আছে যেটা পড়ে শান্তি লাগে, মনে হয় যে না আশা আছে পরকালে বাঁচার। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা সাহাবীরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে ইসলামের 10% কেউ যদি ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সাহাবীদেরকে নবীজি বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে যদি ইসলামের 10% 1/10 কেউ ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষরা যদি ইসলামের 10% ধরে রাখতে পারে সফল হয়ে যাবে। এটা সেই যুগ না? আপনার এই যুগে প্রতিটা সেক্টরই ফিতনা। আপনার ধর্মে দেখবেন তাওহীদের মধ্যে শিরক, সুন্নতের মধ্যে বেদাত, আলেমদের মধ্যে বিভক্তি, কাদা ছোড়াছড়ি, গালাগালি, হিংসা বিদ্বেষ, পরশ্রী কাতরতা, কত কি দেখতে পাচ্ছেন। আপনি ধর্মের মধ্যে শিরক দেখছেন, বেদাত দেখছেন, অর্থনীতিতে হারাম দেখছেন, পরিবারের মধ্যে বস্তুবাদিতা দেখছেন, কি দেখছেন না? সমাজের মধ্যে জেনা দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, ফ্রি মিক্সিং দেখছেন, ফ্যামিনিস্ট রেভলিউশন দেখছেন, নগ্নতা দেখছেন, কি দেখছেন না? অর্থনৈতিক জীবনে আপনি এগুলো দেখছেন, বৈশ্বিক জীবনে আপনি মারামারি, কাটাকাটি, রাহাজানি দেখছেন, হত্যা, রক্তপাত দেখছেন। কোন যুগে বসে আছেন আপনি? এই যুগে আপনি 10% আমল করেন, জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন।